দেখেন ডক্টর ইউনূসের এই যে পতনের সাথে সাথে আওয়ামী লীগের ফেরাটাও মনে হয় অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। আওয়ামী লীগ মনে হয় ফিরতেছে। কারণ কি দেখেন, এই যে আমরা ইউনূসের ৩টা মাস আমরা দেখলাম যে ৩টা মাসে উনি কি কি করলো। ৩টা মাসে এই যে মানুষের মধ্যে যে বিশৃঙ্খলা, মানুষের মধ্যে যে অসন্তোষ, এগুলা কিন্তু চরম মাত্রায় পৌঁছাইছে। দেখেন আপনি দেশটা, শহরে যদি বলি, শহরের মানুষের একটাই চাহিদা থাকে, ২-৩টা বিষয়ে চাহিদা থাকে। যেমন এই ধরেন তাদের কর্মস্থল স্বাভাবিক থাকা, তারপরে আপনার রাস্তাঘাটে একটু চলাচলের স্বাধীনতা, তারপরে একটু মত প্রকাশের স্বাধীনতা। দেখেন ৩টা ক্ষেত্রেই ইউনূস সরকার ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা তো ফিরাইতেই পারে নাই, রাস্তার ব্যাপারটা, রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ নাই, ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে আছে। নতুন তো কোনো প্রকল্প নাইকাই। হাসিনা থাকতে আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খালি কাজ করতো, কাজ কইরা কইরা ২-৩ বছরের মধ্যে প্রকল্প উদ্বোধন করে দিত। কিন্তু এই সরকারের সেগুলা গ্রহণযোগ্য কোনো কিছুই আমরা দেখি না। তো তারপরে দেখেন, আমরা যদি দ্বিতীয় পয়েন্টে আসি যে মানুষের মধ্যে মানে কর্মস্থলের যে শান্তিটা, এই শান্তিটা কিন্তু নাই। বাংলাদেশের প্রায় মনে করেন যে এই ৩০% মতো মানুষ মনে করেন শুধু এই শিল্প সাথে জড়িত। এই গার্মেন্ট শিল্প আপনারা মনে করেন অপের পথে মানে গার্মেন্ট শিল্পে বেতন বন্ধ, শ্রমিক অসন্তোষ, এগুলা লাইগেই আছে সবসময়। আওয়ামী লীগের আমলে কিন্তু এইসব ছিল না। মনে করেন তখন একটা সুদিন ছিল। আপনি এই যে বেক্সিমকো বলেন বা বিভিন্ন গ্রুপ বলেন, এরা কিন্তু মনে করেন যে এইসব শিল্পের উপর থেকে হাত তুলে নিছে। তো যার কারণে কি হয়েছে, একটা মনে করেন মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, মানুষের মধ্যে আস্থাহীন সংকটের তৈরি হয়েছে। তারপরে আপনার শহরের ক্ষেত্রে আর একটা বিষয় কি, মত প্রকাশের স্বাধীনতা বা স্বাধীনভাবে চলাফেরা করা। দেখেন আপনি এই যে শিল্পকর্মী বা সেলিব্রিটি যারাই আছেন, এই যে হিরো আলম, এই সরকারের আমলেও কিন্তু মাইর খেলো। তারপরে মেহেজাবিন বলেন, তারপরে এই যে বিদ্যা সিনহা মিম, এদের মতো মনে হয় নিরীহ শিল্পী, এরা মনে করেন কোনো সময় কোনো বিতর্কে জড়ায়নি। এই তাদেরকে নিয়েও আপনারা রাজনীতি শুরু করলেন, তাদেরকে ঠিক মতো বাইরে বের হইতে। এটা কিন্তু পুরা ওয়ার্ল্ডে মনে করেন একটা বার্তা দিচ্ছে, মৌলবাদের বার্তা দিচ্ছে। তারপরে বাংলাদেশের মানুষের মধ্যে মনের বার্তা দিচ্ছে যে আমরা কি স্বাধীনতা কি পাইলাম, আদৌ কি স্বাধীনতা পাইলাম। অনেক সেলিব্রিটি কিন্তু এটা নিয়ে পোস্ট করা শুরু করছে। তো এইটা গেল শহরের ব্যাপার। শহরের মানুষ কিন্তু মোটামুটি এই 3টা বিষয় মোটামুটি চায়। তো আর গ্রামের পরিস্থিতি বলতে বোঝাই, আমরা যদি চায়ের দোকানে যাই বা বিভিন্ন সময় তাদের যে সমস্যাগুলা, তাদের রাস্তাঘাট বলেন, তাদের ভাতের অধিকার বলেন, তাদের একটু শান্তিপূর্ণভাবে বাঁচা বলেন, তাদের ফসল ভালো বলেন, সকল কিছুতে তাদের স্বাধীনতা বা তাদের উন্নয়ন চাই। বা একটু চাকরি, গ্রামের ছেলেপেলেদের চাকরি। তো আওয়ামী লীগের আমলে মনে করেন যে চাকরি বাকরি কিন্তু ছিল, চাকরি বাকরি কম থাকলেও ছিল, কিন্তু তারপরে কর্মসংস্থান সৃষ্টি, তারপরে আপনার বিসিএস নামক আপনার পরীক্ষা, সবকিছুই মোটামুটি স্বাভাবিক ছিল। আমরা মেধাবী শিক্ষার্থীদের এটাও শুনতে দেখা গেছে যে 10 গ্রেডের উপরে চাকরির জন্য মনে করেন যে ফেয়ারভাবে নিয়োগ দেওয়া হইতো। তারপরে রাস্তাঘাট বলেন, সকল ক্ষেত্রে তৃণমূল থেকে বলতে পারি যে আওয়ামী লীগের সেখানে উন্নয়নের জয়কার ছিল। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে মনে করেন উজ্জীবিত করতে, যে পদ্মা সেতুর মতো প্রকল্প, বিভিন্ন মেগা প্রজেক্ট, এগুলা কইরা মানুষকে একটু দিত, মানে গ্রহণযোগ্য কিছু দিত। কিন্তু এই সরকার দেখেন, এই সরকার কি করবে, এগুলা তো দূরস্থান, এগুলা করবে কোথা থেকে, এগুলা বিতর্ক নিয়েই মনে করেন যে সারাদিন পইরা আছে। এইসব বিতর্ক মুজিববাদ বাদ দিতেছে, দিবস বাদ দিতেছে, পলিথিন নিষিদ্ধ করতেছে। এরা কোনো প্রকল্প তো হাতের দূরস্থান, মানে কি করবে, যে এগুলা মনে করেন দৃশ্যমান কোনো কিছু আসলে এরা করতেছে না। তো যার কারণে মানুষের মধ্যে প্রচুর অসন্তোষ তৈরি হয়েছে। আর মনে করেন মানুষের মধ্যে একটাই আকাঙ্ক্ষা, একটাই চাওয়া যে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হোক, আওয়ামী লীগের ফেরতটা আসা জরুরি। এই দেশের প্রায় মনে করেন 40-50% মানুষ এখন আওয়ামী লীগের সাপোর্টে চলে গেছে। আওয়ামী লীগের আমলে যারা মনে করেন যে ছিল যে না, এই সরকারে এখন বিতৃষ্ণা উঠে গেছে, মনে করেন আওয়ামী লীগেরও তারা সাপোর্টার ছিল, কিন্তু দীর্ঘকালীন থাকার কারণে তারা এক প্রকার বিতৃষ্ণা, তারা কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগের সাপোর্টে চলে আসছে, শক্ত সাপোর্টে চলে আসছে। আওয়ামী লীগের আপনি বিভিন্ন জরিপ বলেন, বিভিন্ন চ্যানেলের জরিপ বলেন, আওয়ামী লীগের সব জায়গায় জয়কার হয়ে গেছে। তো আসলে কি, আওয়ামী লীগ একটা ফেরারি বার্তা দিচ্ছে। আর আওয়ামী লীগ কিন্তু অনেক শক্ত দল। এই 16 বছরে তারা মনে করেন আমলাতন্ত্র থেকে সকল প্রকার প্রশাসনে তাদের লোক দিয়ে ভরপুর। তো এই সরকার নামা মাত্র মনে করেন আওয়ামী লীগ কিন্তু ফিরবে। আওয়ামী লীগের কিন্তু সাংগঠনিক শক্তি বলেন সবকিছুই শক্তিশালী। ভারত বলেন, আমেরিকা বলেন, সবাই মনে করেন আওয়ামী লীগের পক্ষে। তো আওয়ামী লীগের ফেরাটা সময়ের ব্যাপার শুধু। আল্লাহ হাফেজ।